এই ফোন এলে রিসিভ নয়, বিএসএনএল, জিও, এয়ারটেল ও ভিআই ইউজারদের সাবধান করল ট্রাই। যত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার আক্রমণের ঘটনা। মোবাইল ব্যবহারকারীদের প্রতারিত করতে বিভিন্ন কৌশল খুঁজে বার করছে তারা। কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি, আবার কোনো সময় ব্ল্যাকমেইল করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। এইভাবে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা। সম্প্রতি সেই রকম একটি প্রতারণা নিয়ে জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল গ্রাহকদের জন্য সতর্কতা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এই প্রতারণায় ফোন করে ব্যবহারকারীদের বলা হচ্ছে যে তাদের মোবাইল পরিষেবা ট্রাই দ্বারা বিচ্ছিন্ন করা হবে। এইভাবে ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ব্যবহারকারীদের কাছ থেকে। তাই এই সম্পর্কে সতর্কতা জারি করে ট্রাই জানিয়েছে, কোনো সন্দেহজনক ফোন এলে তার সঞ্চার সাথী পোর্টালে রিপোর্ট করা উচিত। সরকারের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল 24 পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের কারণে ভারতে প্রায় 120.3 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 27 অক্টোবর মন কি বাতের 115তম পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তথ্যটি উপস্থাপন করেন, যেখানে তিনি সাইবার অপরাধ সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে আবার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের রিপোর্ট বলছে 2024 সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় 7.4 লক্ষ সাইবার ক্রাইম অভিযোগ পাওয়া গিয়েছে। 2023 সালে এই সংখ্যাটি ছিল 15.56 লক্ষ, 2022 সালে 9.66 লক্ষ এবং 2021 সালে 4.52 লক্ষ। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর সিইও রাজেশ কুমার উল্লেখ করেছেন, ট্রেডিং স্ক্যাম থেকে 1420.84 কোটি টাকা, বিনিয়োগ কেলেঙ্কারি থেকে 222.58 কোটি টাকা এবং রোম্যান্স বা ডেটিং প্রতারণা থেকে 13.23 কোটি টাকা হাতিয়েছে অপরাধীরা। আপনার কি মনে হয় এই রকম ঘটনা কি আপনার সঙ্গে কোনোদিন ঘটেছে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।